স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন। আমি আমার এই মোবাইল দিয়ে এই টেমপ্লেটটি তৈরি করেছি মাত্র 1 মিনিটে। তো ভিউয়ার্স, আপনিও যদি চান আপনার মোবাইল দিয়ে এই ধরনের টেমপ্লেট তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটে। আমরা জানি সামনেই ঈদ আসছে, আর বর্তমানে কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করেন, এবং এই ঈদের সময় আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডের বিভিন্নভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ছবি দিয়ে এই ধরনের টেমপ্লেট তৈরি করে বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা শেয়ার করবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহবুব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাহবুব টেক বিডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফেসবুক পেজকে ফলো করে রাখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই ধরনের টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে লিখব অনুভূতি লিখে সার্চ করব। অনুভূতি লিখে সার্চ করার পর এখানে দেখেন অ্যাপসটি চলে এসেছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আর অ্যাপসটি ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপসের লোগোটি ভালো করে লক্ষ্য করে তারপর অ্যাপস ইনস্টল করে নেবেন। আমি এখানে যে ইনস্টল লেখা রয়েছে এই ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকেও এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা রয়েছে, এই ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে দেখবেন লেখা রয়েছে ডোন্ট শো এগেইন। এই ডোন্ট শো এগেইনে একটি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড। এই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আর অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার যে টেমপ্লেটটি পছন্দ হবে সেই টেমপ্লেটটি দিয়ে আপনারা আপনাদের মতো করে টেমপ্লেট তৈরি করতে পারবেন। ধরুন আমার এই টেমপ্লেটটি পছন্দ হয়েছে, আমি এই টেমপ্লেটটি দিয়ে একটি টেমপ্লেট তৈরি করব। আর এর জন্য আমাকে এই টেমপ্লেটটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আমি এখান থেকে টেমপ্লেটটি ডাউনলোড করে নিচ্ছি। টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য আমি এই টেমপ্লেটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। আপনারা এভাবে টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে তারপরে আপনাদের মতো করে টেমপ্লেট তৈরি করে নেবেন। এই টেমপ্লেটটি ডাউনলোড করার পর এখানে দেখবেন লেখা রয়েছে পিকচার। এই পিকচারে ক্লিক করে দিবেন। পিকচারে ক্লিক করার পর এখান থেকে দেখবেন লেখা রয়েছে চেঞ্জ পিকচার। এই চেঞ্জ পিকচারে ক্লিক করে দিবেন। চেঞ্জ পিকচারে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে লেখা রয়েছে গ্যালারি। এই গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা রয়েছে আবারও এই গ্যালারিতেই ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি এই ছবিটি দিয়ে টেমপ্লেট তৈরি করব। এর জন্য আমি ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ছবিটি আসার পর আপনারা যদি ছবিটি ক্রপ করতে চান তাহলে এখান থেকে ছবি ক্রপ করতে পারবেন। আপনারা যদি ছবিটি ক্রপ করতে না চান তাহলে এখানে ডন ক্রপ লেখা রয়েছে, এই ডন ক্রপে ক্লিক করে দেবেন। আর আমি যদি ছবিটি ক্রপ করব না, এর জন্য এখানে যে ডন ক্রপ লেখা রয়েছে এই ডন ক্রপে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। আর আপনি যদি এই লেখাগুলো এডিট করতে চান তাহলে এখানে যে লেখাটি এডিট করবেন সেই লেখার উপরে ক্লিক করে দেবেন। যে টেক্সট লেখা রয়েছে এই টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা রয়েছে টেক্সট সাইজ। আর নিচে দেখবেন লেখা রয়েছে টেক্সট কালার। এই টেক্সট সাইজ দিয়ে আপনি টেক্সটের লেখা ছোটো বড়ো করতে পারবেন, এবং এই কালার থেকে আপনি এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মতো করে টেক্সটের সাইজ এবং টেক্সটের কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করছি না। তো ভিউয়ার্স, তারপরে এখানে দেখবেন লেখা রয়েছে ফ্রন্ট। এই ফ্রন্টে ক্লিক করে দিবেন। ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে অনেক ধরনের ফ্রন্ট চলে আসবে। আপনার এখান থেকে যে ফ্রন্টটি পছন্দ হয় সেই ফ্রন্টটি আপনি সিলেক্ট করে আপনার লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। ধরুন আমার এই লেখাটি পছন্দ হয়েছে, আমি এই লেখাটির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন লেখা রয়েছে ডান। এই ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করার পর
দেখেন আমার এই যে লেখাটি আছে এই লেখাটির স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভিউয়ার্স আপনারা যদি কোনো লেখা বা স্টিকার অ্যাড করতে চান তাহলে এখানে যে অ্যাড লেখা রয়েছে এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করার পর আপনারা যদি লেখা অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড টেক্সট, এবং আপনারা যদি কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে এখানে যে অ্যাড স্টিকার রয়েছে এই অ্যাড স্টিকারের উপরে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে এই টেক্সট অ্যাডের উপরে ক্লিক করে দিবেন। আমি টেক্সট অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। টেক্সট অ্যাডের উপরে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা রয়েছে এখানে লিখুন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি আপনার যে মেসেজটি আছে বা আপনি যা লিখতে চান এখানে লিখে এখানে নিচে দেখবেন লেখা রয়েছে ডান, এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে আপনার লেখাটি অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স অ্যাড স্টিকারে ক্লিক করার পর এখানে দেখেন অনেক স্টিকার চলে এসেছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্টিকার অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে স্টিকার অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি কীভাবে টেমপ্লেট তৈরি করতে হয় সেই প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আরও একটি পদ্ধতিতে এই টেমপ্লেট তৈরি করতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখন আপনি যে ছবিটি দিয়ে টেমপ্লেট তৈরি করবেন সেই ছবির উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু এই ছবি দিয়ে টেমপ্লেট তৈরি করবো এর জন্য আমি এই ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে ছবিটি যদি ক্রপ করতে চান তাহলে ক্রপে ক্লিক করে দিবেন, এবং ছবিটি যদি ক্রপ করতে না চান তাহলে ডন ক্রপে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ডন ক্রপে ক্লিক করে দিচ্ছি। ডন ক্রপে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা রয়েছে এখানে লিখুন। এখানে লিখুনে ক্লিক করে আপনার যে মেসেজটি বা আপনি যা লিখতে চান তা আপনি এখানে লিখে দিবেন। তো ভিউয়ার্স এখানে যে মেসেজটি আপনি লিখবেন সেই লেখার স্টাইল এবং লেখার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, লেখার ফন্ট কিভাবে ছোট বড় করতে হয় তা আমি আগেই বলে দিয়েছি। তো ভিউয়ার্স আশা করি কিভাবে আপনারা টেমপ্লেট তৈরি করবেন সেই প্রসেসটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।